হরে কৃষ্ণ। জয় নিতাই, জয় গৌর। সকলে ভালো আছেন, খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, প্রত্যেকটা ভিডিও দেখতে থাকবেন। আর সন্ধে 6:30 থেকে রাত্রি 8:30 পর্যন্ত আমার ফোন খোলা। যারা দীক্ষা নিতে ইচ্ছুক তারা অবশ্যই আমাকে ফোন করবে। প্রত্যেক শনিবার, প্রত্যেক দিন দরকার নেই, পারবে না কেউ। সংসারের একটা চাপ তাপ তো আছে, আমরা এগুলো জানি। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ছেলেদেরও যেমন কর্ম ঘাড়ে এসে পড়ে, মেয়েদেরও কিন্তু ভূমিকাটা কম নেই। একটা মেয়েও কিন্তু সেই সকাল থেকে রাত্রির পর্যন্ত সংসারের জন্য ঘরে বাইরে তারাও কিন্তু অনেক কিছু করে। সংসার সুখে এবং শান্তিতে রাখতে চাইলে এই কাজটা কিন্তু করা খুব দরকার। যাদের বাড়ির কাছে আছে, যাদের হাতের কাছে আছে, তারা প্রত্যেক দিন করতে পারো। সকালবেলা অশ্বত্থ গাছের গোড়ায় জল, আর সন্ধ্যার সময় একটা করে প্রদীপ। প্রত্যেক দিন সম্ভব নয়, ঠিক আছে, প্রত্যেক শনিবারে করো, প্রত্যেক শনিবারে। মাস 5 করো। যাদের সংসারে সুখ নেই, শান্তি নেই, ইনকামের রাস্তাটা বন্ধ হয়ে গেছে, নেই, খুব অভাব, সংসারে খুব অভাব, আর বাড়ির কোনো ব্যক্তির শরীর ভালো যায় না, কাজেই তোমরা নিয়ম নিষ্ঠার সঙ্গে ভক্তি সহকারে যখন অশ্বত্থ গাছের গোড়ায় জলটা দেবে, তখন লক্ষ্মী এবং ভগবান নারায়ণকে স্মরণ করে জলটা দেবে। যখন প্রদীপ দেবে, প্রদীপটাও নারায়ণ লক্ষ্মীকে স্মরণ করে দেবে। একমাত্র রবিবার বাদ দিয়ে। রবিবারের দিন অশ্বত্থ গাছের গোড়ায় যাবে না। কেন না, 7 দিনের মধ্যে 6 দিন লক্ষ্মী নারায়ণ অশ্বত্থ গাছে বিরাজমান করেন, আর রবিবারে অলক্ষ্মী দেবী থাকে। ভগবান অলক্ষ্মী দেবীকে একটা দিন দিয়েছেন, সেটা হচ্ছে রবিবার। রবিবারে অশ্বত্থ গাছের নিচে যেতে নেই, জল ধূপকাঠি প্রদীপ কিছু দিতে নেই, বাকি সব দিন দেওয়া যাবে। প্রত্যেক শনিবারে যদি 21টা অশ্বত্থ গাছের পাতা তুলে রাম নাম লিখে হনুমানজির গলায় যদি পরিয়ে দেওয়া হয়, মঙ্গলবারেও দেয়া যাবে, শনি বা মঙ্গল যাদের সুবিধা হবে, অন্য বারে কিন্তু নয়, হয় মঙ্গল না হয় শনি। তাহলে কিন্তু হনুমানজি বিরাট কৃপা করেন, ভীষণ খুশি হন হনুমানজি। ব্রাহ্মণ ছাড়া কি সূর্য ভগবানকে জল কেউ দিতে পারে না? অবশ্যই পারে, কেন পারবে না, সকলেই দিতে পারবে। প্রত্যেক দিন যদি জল না দেওয়া হয়, তাহলে রবিবার করে জল অবশ্যই দেয়া যায়। একটা লাল জবা, একটু কালো তিল, একটু দূর্বা, একটু আতপ চাল, না হলে প্লেন, কিছু না হলেও প্লেন, সূর্য দেবতাকে জল অবশ্যই দেবে, সকলে মিলে দিতে পারবে। যাদের ঘরে নানান রোগ পিছু ছাড়ে না, তারা কি করবে? একদম বয়স্ক থেকে বাচ্চা পর্যন্ত লেগেই আছে শরীর খারাপ, কিছুতেই ছাড়ে না, বিরক্ত হয়ে যাচ্ছে বাড়ির লোক একজনা একজনকে নিয়ে। সেক্ষেত্রে কি করবে? ভোলেনাথকে মধু দিয়ে অভিষেক করবে, প্লেন মধু দিয়ে। সোমবার করে করলে খুবই ভালো হয়, প্রত্যেক দিন করলে আরোই ভালো হয়। মধু মাখিয়ে সুন্দর করে তারপরে জল দিয়ে ভোলেনাথকে অভিষেক করবে। প্রত্যেক সোমবার সোমবার বা প্রতিদিন তোমরা করে যাও, দেখো শরীর খারাপ আস্তে আস্তে হলেও কমতে থাকবে। বাড়িতে অলক্ষ্মীকে আনতে না চাইলে কয়েকটা জিনিস মাথায় রাখতে হবে। যেমন বিছানায় বসে খাবে না,
দাঁড়িয়ে দাঁড়িয়ে খাবার খাবে না। দাঁড়িয়ে দাঁড়িয়ে পশুরা খাবার খায়, দাঁড়িয়ে দাঁড়িয়ে খাবার খাবে না। এবং ঠাকুর ঘরে বসে কোনো খাবার খাবে না, ঠাকুরের সামনে থেকে সরে এসে খেতে হবে। কখনো নোংরা কাপড়ে থাকবে না, বাসি কাপড়ে অনেক বেলা পর্যন্ত থাকবে না। যতটা তাড়াতাড়ি পারা যায় সকালে চানটা করে নিতে হবে। বাসি কাপড়ে থাকা বেশিক্ষণ চলবে না। এই সমস্ত জায়গাগুলো যদি আমাদের হয় তাহলে মা লক্ষ্মী দেবী সেই জায়গায় থাকে না। বাসি ঘর দুয়ার বেশিক্ষণ ফেলে রাখতে নেই, তাড়াতাড়ি ঝাঁট দিয়ে মুছে টুছে নিতে হয়। সকালে উঠেই বার দরজায় আগে জল ঢেলে দিতে হয়। কখনো মাথা চুল এলোমেলো করে রাখবে না রাক্ষসীর মতো। এইগুলো মা লক্ষ্মী দেবী একদম পছন্দ করে না। তুমি ছেঁড়া বস্ত্র পরো, কিন্তু বস্ত্রটা যেন পরিষ্কার পরিচ্ছন্ন হয়। তো এইগুলো মাথায় রাখলে মা লক্ষ্মী দেবীর কৃপা কিন্তু অবশ্যই পাবে তোমরা। আজকে আর এই ভিডিও বাড়ালাম না বেশি। মায়েরা তো আমাকে প্রশ্ন করেই ফোনে, আমি তো উত্তর দিয়েই থাকি। তো ভিডিও কিন্তু দেখতে থাকবে সব সময়, অনেক কিছু তোমরা জানতে পারবে। তোমাদের ভালোর জন্যই আমি ভিডিওগুলো করি। হ্যাঁ, যে আমার কিন্তু বাড়িতে কোনো মানুষ লাগে না গল্প করার, তোমাদের সঙ্গে ফোনে গল্প করি। এই ভিডিওর মাধ্যমে সমস্ত কিছু আমি বলি। আমি এতেই খুব ভালো থাকি। খুব ভালো থেকো, সুস্থ থেকো, ঠান্ডা পড়ছে, সাবধানে থেকো। আজকে আসছি। হরে কৃষ্ণ, জয় নিতাই, জয় গৌর।